অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আমরা আজকে কোষে দেখি 1.5 আলোচনা করব। তো প্রথমে একটু থিওরি আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে আমাদের দ্বিঘাত সমীকরণ জেনারেল ফর্ম ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। তো এই সমীকরণের সমাধান আমরা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে পেয়েছিলাম। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac নিচে 2a। তো আমরা আগের দিনে খানিকটা আলোচনাও করেছিলাম যে এই যে রুট ওভারের মধ্যে যেটা রয়েছে বি স্কোয়ার মাইনাস 4ac এ ঠিক করে দেয় একটি দ্বিঘাত সমীকরণের বীজ কেমন হবে, অর্থাৎ বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করে। ও কেমন ভাবে নির্ণয় করে? যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে দেখো রুট ওভারের মধ্যে গ্রেটার দ্যান 0, তার মানে বাস্তব বীজ থাকবে। এবং যেহেতু গ্রেটার দ্যান 0 তাহলে এই যে প্লাসের পর একটা সংখ্যা থাকছে এবং মাইনাসের পর একটা সংখ্যা থাকছে, তাই বাস্তব ও অসমান বীজ পাওয়া যাবে। আবার যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়ে যায় তাহলে বাস্তব এবং সমান বীজ থাকবে। তুমি নিজে দেখো, এখানে যদি 0 হয়ে যায় তাহলে প্লাস 0 মাইনাস 0, তার মানে দুটো বীজই সমান হচ্ছে। এবং যেহেতু সমান 0 তাহলে তার বর্গমূল করা যাবে এবং দুটো সমান বীজই পাওয়া যাবে। আর আরেকটা কেস রয়েছে, যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়। আমার তিনটা অপশন, যে একবার গ্রেটার দেন 0 হতে পারে, একবার সমান 0 হতে পারে, আর একবার যদি 0 থেকে ছোট হয়ে যায়, তাহলে কিন্তু বাস্তব নয়। বীজ কেমন হবে? বাস্তব নয়। বাস্তব নয়, তার মানে বাস্তব সংখ্যা দিয়ে প্রকাশ করা যাবে না। এবং যেহেতু এপারে কিছু একটা সংখ্যা থাকবে তাহলে সেটা অসমানও হবে। তো আমাদের এই পার্ট, এই বাস্তব নয়, এটা আমাদের ক্লাস 10 এর অন্তর্ভুক্ত নয়। শুধুমাত্র বাস্তব বীজ থাকলেই আমরা তার নিয়ে আলোচনা করব। এখানে আরো একটি কথা, প্রশ্ন হচ্ছে বীজদ্বয়ের যোগফল কি হবে? বীজদ্বয়ের যোগফল আমরা কিভাবে বের করব? খেয়াল করো, আমাদের শ্রীধর আচার্যের সূত্রে বলা আছে দুটো বীজ, একটা হচ্ছে প্লাস দিয়ে লিখবো আর একটা মাইনাস দিয়ে লিখবো। তাহলে আমি একটু লিখি। একটা হচ্ছে প্লাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac নিচে 2a, আর একটা জাস্ট আমি সরি, এখানে শুধু প্লাস হবে। আর একটা হচ্ছে মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac নিচে 2a। তাহলে দেখো দুটো বীজ, আমি দুটো বীজের যোগ করছি। তাহলে নিচে হবে আমার 2a, উপরে হবে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে খেয়াল করো, এই রুট ওভারের মধ্যে একটা প্লাস আছে আর একটা মাইনাস রয়েছে, তার মানে একটা থেকে আরেকটা বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে। তাহলে উপরে থাকবে মাইনাস 2b আর নিচে 2a। তো এখানে দেখো 2 কেটে যাবে, তাহলে হবে মাইনাস বি বাই এ। তো আমার এত শত যোগ করার দরকার নেই। যদি একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হয় তাহলে তার বীজদ্বয়ের যোগফল কি হবে? জাস্ট মাইনাস বি বাই এ। আমার এখানে তো সংখ্যা থাকবে, বীজদ্বয়ের যোগফল বের করতে বললে তুমি সহজে বলে দিতে পারবে মাইনাস বি বাই এ। শুধুমাত্র এইটুকু মনে রাখতে হবে যে বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ। তোমার এই যে আমি মাঝখানে যেগুলো করেছি এগুলো কিছুই করতে হবে না। আর একটা রয়েছে যে বীজদ্বয়ের গুণফল কি হবে। তাহলে আমরা কি মনে রাখবো? যে বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই, একদম ঠোঁটে ঠোঁটে এটা থেকে যাবে। আচ্ছা, আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে কি? মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac নিচে 2a। এটা এর সাথে গুণ করব মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac নিচে 2a। তো এইখানে খেয়াল করো, 2a আর 2a গুণ করলে কত হবে? 4a স্কোয়ার।
উপরে দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি সূত্রে আছে, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে কি আছে না শুধু বি স্কোয়ার মাইনাস এটার হোল স্কোয়ার করলে দেখো রুট ওভারটা উঠে যাবে, তাহলে থাকবে কি বি স্কোয়ার মাইনাস 4ac আর নিচে 4a স্কোয়ার। খেয়াল করো আমি বন্ধনী তুলে দেব, তাহলে বি স্কোয়ার প্লাস 4ac নিচে 4a স্কোয়ার। দেখো বি স্কোয়ার থেকে বি স্কোয়ার বাদ চলে যাবে, তাহলে 4ac আর নিচে হচ্ছে 4a স্কোয়ার। কাটাকাটি করলে সি বাই এ। তোমার এইটুকু মনে রাখতে হবে যে বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ। আমার একটা দ্বিঘাত সমীকরণ যদি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 হয়, তাহলে তার বীজদ্বয়ের গুণফল হবে সি বাই এ। কিভাবে এলো আমরা সেটা দেখালাম, কিন্তু মাঝখানের এই ব্যাপারগুলো তোমার আলোচনা মানে পরীক্ষার খাতায় আসে না। তোমার শুধুমাত্র এই সি বাই এ মনে রাখলে তুমি কাজ চালাতে পারবে। এবার মনে করো কোনো একটা দ্বিঘাত সমীকরণ এতক্ষণ জানা ছিল, এবার মনে করো দ্বিঘাত সমীকরণ জানো না, তুমি শুধু দুটো বীজ জানো, তাহলে তুমি দ্বিঘাত সমীকরণটি কিভাবে নির্ণয় করবে? তো সেটা বলতে বলতে গেলে আমি একটু এটা নিয়ে একটু আলোচনা করার পর ওটা বলবো। খেয়াল করো আমাদের দ্বিঘাত সমীকরণের শর্তে বলা আছে যে বাঁদিকে যেটা গুণ আছে এক্স স্কোয়ারের সঙ্গে সেটা নট ইকুয়াল টু 0। তার মানে আমি ওটা দিয়ে সবাইকে ভাগ করে দিতে পারি। তো ভাগ করে দিলে এখানে শুধুমাত্র এক্স স্কোয়ার, এখানে থাকবে বি বাই এ ইন্টু এক্স, এখানে থাকবে সি বাই এ সমান 0। এইবার আমি এই প্লাসটাকে জোর করে মাইনাস লিখলাম আর এখানে মাইনাস বি বাই এ লিখলাম। কেন লিখলাম একটু পরে তুমি বুঝতে পারবে। খেয়াল করো এই মাইনাস বি বাই এ আমি একটু আগে দেখালাম যে মাইনাস বি বাই এ মানে বীজদ্বয়ের যোগফল, তাহলে এটা কি বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স, আর এটা কি সি বাই এ মানে হচ্ছে বীজদ্বয়ের গুণফল, তাহলে এখানে হচ্ছে বীজদ্বয়ের গুণফল, এটা সমান 0। সুতরাং কোন একটি দ্বিঘাত সমীকরণের যদি দুটো বীজ জানা থাকে তাহলে আমি বীজদ্বয়ের যোগফল বের করব আর বীজদ্বয়ের গুণফল বের করব, আর এই ফরম্যাট এক্স স্কোয়ার মাইনাস এই যোগফলটা এখানে লিখবো ইন্টু এক্স প্লাস এখানে গুণফলটা লিখবো সমান 0। তাহলে এটাই হবে দ্বিঘাত সমীকরণটি। এটা দিয়ে আমাদের প্রশ্ন রয়েছে কোষে দেখি 1.5-এ, আমরা সেখানে আরো একটু আলোচনা করলে তোমাদের আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এবার আমরা কোষে দেখি 1.5-এর প্রশ্ন আলোচনা করব। আমাদের প্রথমেই রয়েছে যে বীজদ্বয়ের প্রকৃতি বের করতে বলা হয়েছে। আচ্ছা, একটু আগে আমি বলছিলাম যে এইখানে একটুখানি তোমাকে দেখিয়ে রাখি যে আমরা এখানে বলছিলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac-র মান নির্ণয় করে দিচ্ছে যে সমীকরণটির বীজদ্বয় কেমন হবে। তো এই সেই জন্য বি স্কোয়ার মাইনাস 4ac একে বলা হয় নিরূপক। তো আমাদের এই একের দাগের প্রশ্নগুলোতে যেহেতু তোমার বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে বলা হয়েছে, তো সেখানে তাহলে তোমার কি করতে হবে, নিরূপক বের করতে হবে। তাহলে এখান থেকে জাস্ট সমীকরণটির নিরূপক, তাহলে নিরূপক কি, নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তোমার যদি মানে আমি আগের ভিডিওতে বলেছিলাম যদি তুমি মানে প্রথমে শিখছো সেই জন্য এটাকে তাহলে কম্পেয়ার করে নিলে তোমার সুবিধা হবে। তাহলে তুমি লিখতেই পারো যে এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এর সাথে তুলনা করে পাই। সেখানে এ সমান লিখবে 2, বি সমান লিখবে -7 আর সি সমান লিখবে 3। এবার তাহলে নিরূপক হবে কি বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি মানে হচ্ছে -7 এর হোল স্কোয়ার মাইনাস 4, এ মানে 2, সি মানে 3, তাহলে এটা হচ্ছে 49 মাইনাস 24, তাহলে তোমার দাঁড়াবে 25। দেখো এটা তো গ্রেটার দেন 0, তাহলে কি হবে, অতএব বীজদ্বয় বাস্তব ও অসমান।
আমি একটু আগে তোমাকে আলোচনা করেছি যে যদি নিরূপক গ্রেটার দেন 0 হয় তাহলে বীজদ্বয় কি হবে, বাস্তব এবং অসমান হবে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, যে এই সমীকরণের বীজদ্বয় এর প্রকৃতি লিখতে বলা হয়েছে। তো তাহলে আমরা নিরূপক বের করব। আমি আর এই প্রশ্নটাতে বেশি লিখছি না, শুধুমাত্র বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে বি বলতে আমার এইটা, এই এক্স এর সাথে যেটা গুণ আছে এটা, তাহলে বি স্কোয়ার মাইনাস 4, এ মানে 3, এটা হচ্ছে এ, আর সি মানে হচ্ছে 2। তাহলে এটার হোল স্কোয়ার করলে দাঁড়াবে 24 মাইনাস, দেখো এই কটা গুণ করলে 24, তাহলে সমান 0। যেহেতু নিরূপক 0 হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি যে বীজদ্বয় বাস্তব ও সমান বীজ থাকবে, দুটো বীজই সমান। তৃতীয় প্রশ্ন রয়েছে, তো এখানেও তাহলে আমার নিরূপক বের করতে হবে। নিরূপক কি হবে, বি স্কোয়ার, এখানে বি বলতে এটা, মাইনাস 4, এ মানে 2, আর সি মানে হচ্ছে 9, তাহলে হবে 49 মাইনাস 72, এই বিয়োগটা করলে দাঁড়াবে মাইনাস 23। দেখো এটা লেস দেন 0, তাহলে আমরা বলতে পারি সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই। এবং বাস্তব বীজ নেই, এবং যে বীজ রয়েছে যদি বাস্তব নয়, যে দুটো বীজ রয়েছে তারা অসমান না। এখানে আরো একটি প্রশ্ন, তাহলে নিরূপক বের করবে। নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এখানে কত দাঁড়াবে, 4 এর 9, এখানে হবে মাইনাস 8 এর 5। তো তুমি এটা দেখতে পাচ্ছ যে 8 এর 5 4 এর 9 থেকে বড়, তার মানে লেস দ্যান করে দিতে পারো। যদি মনে করো না আমি বুঝতে পারলাম না, তাহলে তুমি লেখো 20 মাইনাস 72, তাহলে হবে মাইনাস 52/45। তাহলে এটা নিশ্চয়ই 0 থেকে ছোট, তাহলে 0 থেকে যদি ছোট হয় তাহলে লিখবে অতএব সমীকরণটির বীজদ্বয় বাস্তব নয় এবং অসমান। হয়ে গেল। এবার চলে এসো 2 এর দাগে। এখানে বলা হয়েছে যে কে এর কোন মান বা মানগুলোর জন্য এই দ্বিঘাত সমীকরণটির বাস্তব এবং সমান বীজ থাকবে। তাহলে কি থাকবে, সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান। তো বাস্তব এবং সমান যদি হয় তাহলে লিখবো অতএব নিরূপক সমান 0। তো নিরূপক কি, বি স্কোয়ার মাইনাস 4ac, তো এখানে বি বলতে কে স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি সমান 0। তাহলে এইখানে থেকে খেয়াল করো, তাহলে কে স্কোয়ার সমান ওপারে চলে যাবে 4 ইন্টু 49, তাহলে এখানে থেকে কে সমান প্লাস মাইনাস আসবে, আর এইটার বর্গমূল খেয়াল করো, প্লাস মাইনাস, তো 4 এর বর্গমূল হচ্ছে 2, আর 49 এর বর্গমূল হচ্ছে 7, তার মানে হচ্ছে প্লাস মাইনাস 14। হয়ে গেল। পরের প্রশ্ন, তাহলে এটাও ওই একই প্রশ্ন যে কে এর কোন মানগুলোর জন্য সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে বীজদ্বয় যদি যেহেতু বাস্তব এবং সমান, তাহলে অতএব লিখবে নিরূপক সমান 0। তাহলে লিখবে নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা সমান 0। তাহলে এইখানে থেকে তুমি করবে 25 মাইনাস 24k, এটা সমান 0।
তাহলে এখানে থেকে কি পাবে, -24k, বা একবারই লিখতে পারো 24k সমান 25, মানে আমি এই যে 24kটাকে ডান দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, এটা সমান 25, তাহলে সেখান থেকে k সমান 25-এর নিচে 24, তাহলে k এর মান বেরিয়ে গেল। এর পরের প্রশ্নটাও তাই আছে, তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান, অতএব নিরূপক সমান 0। তাহলে কি হবে, নিরূপক -24 এর হোল স্কয়ার বি স্কয়ার মাইনাস 4ac সমান 0। তাহলে এখানে হবে 24 এর হোল স্কয়ার করলে মনে হয় 576, আর এখানে হচ্ছে 36k সমান 0। তাহলে আমি 36kটাকে ডান দিকে নিয়ে গেলে 36k সমান 576, তাহলে এইখানে থেকে k সমান দাঁড়াবে 576, নিচে 36, কাটাকাটি করতে পারো, 6 দিয়ে কাটছি, 6 6 36, 6 9 54, 6 6 36, আর 6 16 96, তাহলে k এর মান হচ্ছে 16। একই দাগের প্রশ্ন, তাহলে বীজদ্বয় কেমন, বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে লিখবো অতএব নিরূপক সমান 0। তো নিরূপক সমান 0 হলে কি হবে, বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে এখানে হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac, এটা সমান 0। তাহলে এটা কত হবে, 8k সমান 0, তাহলে 8k সমান 9, তাহলে k সমান হবে 9/8, তাহলে k এর মান বেরিয়ে গেল। এবার এইটার ক্ষেত্রে কি হবে দেখো, তাহলে বীজদ্বয় তো বাস্তব এবং সমান, তুমি তো জানোই, একই দাগের বীজদ্বয় বাস্তব ও সমান। তো যদি বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে কি হবে, নিরূপক সমান 0। তো নিরূপক মানে হচ্ছে বি স্কয়ার, এখানে বি মানে কিন্তু এইটা মাইনাস অফ এইটা, তাহলে বি স্কয়ার মানে হচ্ছে -2 ইন্টু 5 প্লাস 2k এর হোল স্কয়ার বি স্কয়ার মাইনাস 4 এ মানে এক্স স্কয়ারের সঙ্গে কত গুণ আছে, 1, কেউ নেই মানে 1, সি মানে এই পুরোটা, তাহলে 3 ইন্টু 7 প্লাস 10k, এটা সমান 0। আমি আরো একবার বলছি যে বি স্কয়ার, এখানে বি বলতে এইটা, এই যে এক্স এর সাথে যেটা গুণ আছে চিহ্ন সমেত এটা, আর এ বলতে এক্স স্কয়ারের সঙ্গে যেটা গুণ আছে, দেখো কেউ নেই তাই 1, আর সি বলতে এই পুরোটা, হয়ে গেল, তাহলে এটা সমান 0। তাহলে কে এর মান বের করতে হবে, এখানে থেকে তুমি কি পাচ্ছ, হোল স্কয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 2টা কি হয়ে যাবে 4, বা তুমি এক কাজ করতে পারো, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 2টা যদি ভিতরে ঢুকিয়ে দাও, তাহলে এটা হচ্ছে 2 5 10 প্লাস 4k, বাইরে হোল স্কয়ার থাকবে। এবার মাইনাস 4 3 12 ইন্টু 7 প্লাস 10k, এটা সমান 0। তাহলে এবার তুমি a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে ফেলে দাও, a স্কয়ার মানে 100 প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 12 দিয়ে গুণ করছো, 7 12 84, আবার মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস 120k, এটা সমান 0। তাহলে এইখানে থেকে তুমি কি পাবে, 100 প্লাস 80k প্লাস 16k স্কয়ার মাইনাস 84 মাইনাস 120k সমান 0। তাহলে এইখানে খেয়াল করো, যোগ বিয়োগ করতে হবে, 16k স্কয়ার, এটা লেখা হয়ে গেছে, আচ্ছা 120k আর 80k, এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস, সুতরাং -40k, আর এই দুটো যোগ বিয়োগ করলে দাঁড়াবে প্লাস 16 সমান 0। তো আমি কি করছি, 4 দিয়ে সবাইকে ভাগ করে দিচ্ছি, তাহলে 4k স্কয়ার মাইনাস, না 4 দিয়ে না 8 দিয়ে ভাগ করি, তাহলে এটা কত হবে, আমি এই লাইনটা কেটে দিলাম, পরে লিখছি 8 2 16, 8 5 40, 8 2 16, দেখো ছোট করে নিয়েছি জাস্ট,
8 দিয়ে সবাইকে ভাগ করেছি। এইবার মিডিল টার্ম করলে তোমার কে এর মান বেরিয়ে যাবে। তুমি বুঝতেই পারছো যে এটা হবে 4k মাইনাস কে প্লাস 2 সমান 0। তাহলে এখানে থেকে 2k কমন নেবে, তাহলে k মাইনাস 2, এখানে থেকে মাইনাস 1 কমন নেবে, তাহলে k মাইনাস 2 সমান 0। তাহলে আসবে কত? 2k মাইনাস 1 ইন্টু k মাইনাস 2 সমান 0। তাহলে তোমরা কেমন ভাবে লিখতে হয় 2k মাইনাস 1 সমান 0, নতুবা k মাইনাস 2 সমান 0। তাহলে এইখানে আমি এর পরের অংশটুকু বলছি। তাহলে হয় k সমান দেখবে শুধু হাফ, আর একটা হচ্ছে k সমান 2। তাহলে k এর দুটো মান পেলাম। এরপরে এই একই টাইপের আরেকটা প্রশ্ন, যে সমীকরণটির বীজদ্বয় বাস্তব এবং সমান, বীজদ্বয় বাস্তব ও সমান। তো বীজদ্বয় বাস্তব এবং সমান হলে নিরূপক 0 হবে। তো নিরূপক এখানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এখানে বি মানে 2 ইন্টু কে প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 3k প্লাস 1 a ইন্টু সি সমান 0। এইবার এর হোল স্কোয়ার করলে কত হবে? 2টার হোল স্কোয়ার করলে 4, বা তুমি যদি মনে করো একটু আগে যেভাবে করলাম 2টা ভিতরে ঢুকিয়ে দিলাম, 2k প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 4k, আমি পরের লাইনেই না হয় গুণটা করব। তো এটা কি হবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা মাইনাস 4 3 12k স্কোয়ার মাইনাস 4k সমান 0। তাহলে এটা কত হবে? 4k স্কোয়ার প্লাস 8k প্লাস 4 মাইনাস 12k স্কোয়ার প্লাস মাইনাস 4k সমান 0। তাহলে এখানে কি দাঁড়াবে? দেখো, মাইনাস 12k স্কোয়ার থেকে 4k স্কোয়ার বাদ দিলে মাইনাস 8k স্কোয়ার, আর এইটা যদি যোগ বিয়োগ করি প্লাস 4k প্লাস 4 সমান 0। তো এটাকে সবাইকে আমি কি করছি, সবার থেকে মাইনাস 4 কমন নিচ্ছি। তাহলে এটা হবে 2k স্কোয়ার মাইনাস অনলি k মাইনাস 1 সমান 0। তো এইখানে দেখো মাইনাস 4 উপরে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কি থাকবে? 2k স্কোয়ার মাইনাস k মাইনাস 1 সমান 0। তো মিডিল টার্ম করো, প্লাস k মাইনাস 1 সমান 0। তাহলে এখানে 2k কমন নাও, তাহলে k মাইনাস 1 প্লাস 1 কমন নাও, k মাইনাস 1 সমান 0। তো এখানে হচ্ছে 2k প্লাস 1 k মাইনাস 1 সমান 0। তাহলে হয় 2k প্লাস 1 সমান 0, নতুবা k মাইনাস 1 সমান 0। তাহলে হয় এখান থেকে পাবে k সমান মাইনাস হাফ, আর এখান থেকে পাবে k সমান 1। এই গেল বেরিয়ে। এইবার আমরা একটু আগে থিওরিতে বলে এসেছি যে একটি দ্বিঘাত সমীকরণে দুটো বীজ তোমার জানা আছে, তুমি সমীকরণটা কি করে লিখবে? তাহলে তোমার সমীকরণটি লিখতে গেলে খুব সোজা, বীজদ্বয়ের যোগফল। দেখো এগুলো তো শর্ট প্রশ্ন হিসাবে আসে, যদি 2 নম্বরের আসে তাহলে তুমি লিখে লিখে করবে। যদি 1 নম্বরের হয় দরকার হয় না তেমন লেখার। তো যারা খুব ভালো রেজাল্ট করে তাদের খাতা খুব সুন্দর করে লেখা থাকে, ভালো হয় লিখলে। তো বীজদ্বয়ের যোগফল হলো, আর বীজদ্বয়ের গুণফল সেটা হচ্ছে 4 ইন্টু 2 8। তাহলে আমাদের সূত্র কি ছিল? অতএব সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস, এখানে বলা আছে বীজদ্বয়ের যোগফল, এখানে বলা আছে বীজদ্বয়ের, আমি ছোট্ট করে লিখছি, বীজদ্বয়ের যোগফল, কেন হচ্ছে যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। তোমার আমি প্রথমে এটা বলছি তাই আমি হয়তো লিখছি না, এটা লিখতে হয় না, ডাইরেক্ট লিখে দিলে হয়।
এটা সমান 0। তাহলে সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস যোগফল কত 6, তাহলে 6x প্লাস গুণফল 8 সমান 0। তোমার যদি সন্দেহ হয় তুমি এই সমীকরণটি সমাধান করো, দেখবে 4 আর 2 পাবে দুটো বীজ। ঠিক একইভাবে এখানে তাহলে বীজদ্বয়ের যোগফল কত হবে? বীজদ্বয়ের যোগফল কত হবে? যোগফল হচ্ছে তোমার -4 প্লাস -3, তার মানে অ্যাকচুয়াল -7। আর বীজদ্বয়ের গুণফল, গুণফল কি হবে? -4 ইন্টু -3, তাহলে হচ্ছে 12। তাহলে সমীকরণটা কি হবে? সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল মানে -7 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। আমি কিন্তু আর লিখলাম না, শুধু ডাইরেক্ট বসিয়ে দিলাম। তাহলে এখানে কি দাঁড়াবে? এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 সমান 0 হয়ে গেল। ঠিক একইভাবে তুমি এক্ষেত্রে তুমি যোগফল বের করবে। আমি শর্টে লিখছি, বীজদ্বয়ের যোগফল হচ্ছে -3, এ দুটো যোগ করলে হবে -1। আর এখানে লিখবে গুণফল, গুণফল কি হবে? -4 ইন্টু 3, তাহলে -12। তাহলে লিখবে সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস যোগফল ইন্টু এক্স প্লাস গুণফল সমান 0। তাহলে সমীকরণটি কি দাঁড়াবে? সমীকরণটি দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 সমান 0 হয়ে গেল। ঠিক একইভাবে আরো একটি প্রশ্ন রয়েছে, এখানে যোগফল বের করো। যোগফল কত? দেখো অ্যাকচুয়াল বিয়োগ, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2। আর গুণফল কত? গুণফল হচ্ছে 5 গুণ -3, তার মানে হচ্ছে -15। তাহলে সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 সমান 0। দেখো প্লাস -15 মানে -15ই হবে, এটা সমান 0। এই হচ্ছে আমাদের যদি বীজদ্বয় জানা থাকে তাহলে সমীকরণটি বের করার সিস্টেম। এবার এখানে বলা হয়েছে এম এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটো পরস্পরের অন্যোন্যক হবে। আচ্ছা, অন্যোন্যক মানে কি? মানে বীজদ্বয়ের গুণফল কিন্তু 1, বা তুমি যদি ভাবো একটা বীজ আলফা আর একটা বীজ হবে 1/আলফা, সেই তোমার গুণ করলে 1ই হবে। যাই হোক, তাহলে লিখি যে মনে করি সমীকরণটির বীজদ্বয় হলো সমীকরণটির বীজদ্বয় আমরা ধরে নিলাম এত এটা ধরা হয়েছে, ধরে নিয়েছি। তাহলে আচ্ছা, আমি এটা পেয়েছি। তাহলে একটু আগে কি বললাম যে বীজদ্বয়ের গুণফল 1 হবে, সেই আমি গুণ করব। তাহলে এখানে লিখবো অতএব বীজদ্বয়ের গুণফলের সূত্র আমার কি ছিল? c/a। এখানে c বলতে এটা, তাহলে m প্লাস 7/a বলতে এক্স স্কোয়ারের সঙ্গে যেটা গুণ আছে। আমি আবারও বলছি, বীজদ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে c/a। c মানে এটা আর a মানে হচ্ছে এটা, c/a। এটা সমান বীজদ্বয়ের গুণ করে দিচ্ছি। তাহলে এইখানে থেকে তুমি কি পাবে? m প্লাস 7 নিচে 4, এটা সমান 1। তাহলে সেইখানে থেকে তুমি m এর মান পেয়ে যাবে। দেখো কত সহজে তোমার m এর মানটা বেরিয়ে এলো, হয়ে গেল। এবার এখানে আরো একটি দ্বিঘাত সমীকরণ রয়েছে। তো এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান বলা আছে। তো সমান হলে কি হয়? নিরূপক সমান 0। তাহলে যেহেতু বীজদ্বয় সমান, অতএব নিরূপক সমান 0। নিরূপক মানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে বি স্কোয়ার বলতে এটা। আচ্ছা, অনেক ছেলেমেয়েরা ভুল করে, এটা কম্পেয়ার করে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। যেহেতু এখানে এবিসি রয়েছে, সুতরাং ওইভাবে কম্পেয়ার করবে না, তখন ওই সমীকরণটা অন্য টাইপের নিয়ে কম্পেয়ার করতে হবে। যাই হোক, আমি কম্পেয়ার না করে বলছি। তাহলে নিরূপক কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এটা সমান 0 হবে। তো এইখানে খেয়াল করো, এটাকে ভেঙে দিলে হবে
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটা কি করছি, আচ্ছা আমার কি বের করতে বলেছে না 2b সমান a প্লাস c এটা দেখাতে বলেছে। তো আমি এটাকে ভেঙে দিলে কি হয় একটু দেখে নি। ab মাইনাস বি স্কোয়ার মাইনাস সি এ প্লাস বিসি এটা সমান হচ্ছে আমার 0। তো এইখানে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার, আমি মাইনাস 4 দিয়ে জাস্ট গুণ করে দিচ্ছি, দিলে এটা হবে প্লাস 4ca মাইনাস 4bc এটা সমান 0। এইবার আমি কি করছি, সাজিয়ে লিখছি। তো সাজিয়ে লিখছি মানে কিরকম করে, 4b স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এর সাথে লিখছি মাইনাস 4ab। খেয়াল করো এই যে 4ca আর মাইনাস 2ca এই দুটো যোগ বিয়োগ করলে 2ca আর মাইনাস 4bc এটা সমান 0। তো এটাকে তুমি একটু নিজে দেখে নাও, এরকম হোল স্কোয়ার প্লাস এটাকে মাইনাসের হোল স্কোয়ার প্লাস এটাকে মাইনাস সি হোল স্কোয়ার লেখা যায়। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমি সূত্রে ফেলার চেষ্টা করছি, প্লাস 2ab। খেয়াল করো এই দুটো গুণ করলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে 4ab হয়ে গেল, তাহলে মিলে গেছে। প্লাস 2bc 2bc প্লাস 2ca হলো, এটা সমান হচ্ছে 0। তাহলে এইখানে এটা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ও সরি আর আমার লেখার দরকার ছিল না, আমি এটা লিখে ফেলেছি। এটা তাহলে একটা সূত্র হয়ে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এটা সমান হচ্ছে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে এইখানে দাঁড়াবে 2b মাইনাস a মাইনাস c এর হোল স্কোয়ার সমান 0। তার মানে হচ্ছে 2b মাইনাস a মাইনাস c সমান 0, তাহলে 2b সমান a প্লাস c। তারপর এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। আচ্ছা আমি এখানে একটা কথা বলবো, আমাদের ছাত্রছাত্রীরা অনেকে বেশিরভাগ ক্ষেত্রে এই ভুলটা করে, মানে তারা বুঝতে পারে না যে এইটা কিভাবে এখানে মাইনাস এ নেবো মাইনাস সি নেবো, বুঝতে পারে না, সত্যি বোঝার চট করে ধরা সম্ভব নয়। তো তোমাকে প্রমাণ করতে দিয়েছিল এইটা, তুমি একটু রাফ ওয়ার্ক করে নাও, এটা সমান 0। তো রাফ ওয়ার্কে তুমি এইটার হোল স্কোয়ার করে দেখো কি হয়, তুমি দেখবে এইটার হোল স্কোয়ার করলে এই যে আমি লাইনটা লিখেছি এরমই আসবে। তাহলে সেইখানে থেকে তুমি আইডিয়া করতে পারবে যে তোমাকে এইভাবে লিখতে হবে, এইটুকু রাফ ওয়ার্ক তোমাকে করে নিতে হবে। নেক্সট এখানে রয়েছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, আবারও সমান বলছে, তার মানে ওই নিরূপক সমান 0। তাহলে এখানে লিখবে যেহেতু বীজদ্বয় সমান অতএব নিরূপক সমান 0। তাহলে নিরূপক কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে হবে মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি, এইটা হচ্ছে তোমার বি স্কোয়ার বি, তাহলে বি স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি, তাহলে এটা সমান কি হবে 0। এখানে খেয়াল করো তাহলে হোল স্কোয়ার করলে কি হবে 4ac প্লাস বিডি এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ স্কোয়ার, আচ্ছা গুণ করে দিচ্ছি, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার।
এটা সমান 0। তাহলে এইখানে দেখো আমি সবাইকে 4 দিয়ে ভাগ করে দিলে আর 4 ব্যাপারটা থাকবে না, তাহলে 4 আউট হয়ে যাবে। আর আচ্ছা, তাহলে আমি একবার ভাগটা করে এক লাইন লিখে ফেলি। তাহলে এটা থাকবে। এবার এটাকে কি করবে, সূত্রে ভেঙে দাও। তাহলে a স্কয়ার c স্কয়ার প্লাস 2ac bd প্লাস b স্কয়ার d স্কয়ার, এবার মাইনাস a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার d স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার d স্কয়ার, এটা সমান 0। খেয়াল করো, এটা a স্কয়ার c স্কয়ার, এটা মাইনাস a স্কয়ার c স্কয়ার, একটা থেকে আরেকটা বাদ, b স্কয়ার d স্কয়ার মাইনাস b স্কয়ার d স্কয়ার, একটা থেকে আরেকটা বাদ, তাহলে থাকবে কোনটা সেই কটা আমি লিখবো। মাইনাস a স্কয়ার d স্কয়ার প্লাস 2acbd মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার সমান 0। খেয়াল করো, এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে থাকবে কি এ স্কোয়ার ডি স্কোয়ার, এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে 2acbd প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। খেয়াল করো, এটা হচ্ছে তোমার এডি মাইনাস বিসি এর হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটে রয়েছে। কারণ আমি এই এডিটা একসঙ্গে লিখলে ভালো হতো, না লিখলেও অসুবিধা নেই। তাহলে এখান থেকে কি দাঁড়াবে, এডি মাইনাস বিসি সমান 0। তাহলে হচ্ছে এডি সমান বিসি। তাহলে তোমার কি প্রমাণ করতে বলেছে একটু দেখে নাও, এ বাই বি। তাহলে এইখানে থেকে এর নিচে বি সমান সি নিচে ডি। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, সুতরাং প্রমাণিত। ব্যাস হয়ে গেল। পরবর্তী প্রশ্ন বলছে প্রমাণ করি যে এই দ্বিঘাত সমীকরণের কোনো বীজ বাস্তব থাকবে না যদি এটা হয়। আচ্ছা, আমি বীজ কেমন হবে সেটা কি করে জানবো, তাহলে আমার নিরূপক বের করতে হবে। তাহলে এখানে লিখবো সমীকরণটির নিরূপক। এতক্ষণ কিন্তু বীজদ্বয় সমান বলেছিল তাই নিরূপক সমান 0 লিখছিলাম, কিন্তু এক্ষেত্রে আমার সমান বলা নেই, তাই আমি শুধুমাত্র নিরূপক বের করে দেখবো কি করা যায়। নিরূপক হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি, তাহলে এটাই হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি। ও সরি, আমি একই ভুল করছি। তাহলে এটা কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখান থেকে দেখো 4a প্লাস বি হোল স্কোয়ার, এটা হবে 8 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এইখানে আমি সূত্রে ভেঙে দিচ্ছি এই ভিতরটা। তাহলে 4 ইন্টু এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকবে 8 এ স্কোয়ার মাইনাস 8 বি স্কোয়ার। তো এখানে হবে 4 এ স্কোয়ার প্লাস 8ab প্লাস 4b স্কোয়ার, আর এটা হবে তোমার মাইনাস 8 এ স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার। তো এখান থেকে যোগ বিয়োগ করা যাবে, করলে কি হবে না মাইনাস 4 এ স্কোয়ার প্লাস 8ab মাইনাস 4b স্কোয়ার। তো এইখানে থেকে দেখো মাইনাস 4 কমন নেওয়া যেতেই পারে, তাহলে থাকবে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে মাইনাস 4 আর এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। এই পার্টটুকু আমি পেয়েছি। তো এইবারে আমি গল্পে যাব। আমার বলা হয়েছে বাস্তব বীজ থাকবে না। আচ্ছা, তোমরা জানো যে নিরূপক যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বাস্তব বীজ থাকবে, গ্রেটার ইকুয়াল যদি 0 হয়, আমি এপাশে লিখছি যদি গ্রেটার ইকুয়াল 0 হয় তাহলে বাস্তব বীজ থাকবে, আর যদি লেস দেন 0 হয় তাহলে বাস্তব বীজ থাকবে না। তো আমার এখানে সামনে একটা মাইনাস রয়েছে, আর এটা হচ্ছে একটা হোল স্কোয়ার টার্ম, এটা হোল স্কোয়ার টার্ম। তাহলে এখানে আমি লিখি যে a মাইনাস বি এর মান 0 অথবা
যেহেতু হোল স্কোয়ার টার্ম, তাহলে এর মান কি হতে পারে, হয় 0 নতুবা গ্রেটার দেন 0 অথবা গ্রেটার দেন 0, বা তুমি এর মান গ্রেটার ইকুয়াল 0 লেখো, এর মান হচ্ছে গ্রেটার ইকুয়াল 0, হয় 0 থেকে বড় নতুবা 0 সমান। সুতরাং অতএব আমরা বলতে পারি নিরূপক, খেয়াল করো, নিরূপক সমান -4 ইন্টু যদি 0 হয় তাহলে 0, আর যদি তোমার পজিটিভ হয় তাহলে বলবো যে এটা লেস দেন 0। তো এখানে লিখি এটা, আচ্ছা এখানে লিখি যদি a মাইনাস বি হোল স্কোয়ার সমান 0, তাহলে নিরূপক সমান 0 হবে, তখন বাস্তব বীজ থাকবে। 0 হবে, এখানে লিখি তাহলে নিরূপক সমান 0 হবে, 0 হবে এবং সমীকরণটি বাস্তব বীজ থাকবে। হলো তো, তাহলে কি পেলাম, যে অতএব a মাইনাস বি হোল স্কোয়ার সমান 0 মানে কি, মানে a মাইনাস বি হোল স্কোয়ার সমান 0 বা a মাইনাস বি সমান 0 বা a সমান b হলে বাস্তব বীজ থাকবে, বাস্তব বীজ থাকবে। এবার পরবর্তী আরেকটা কেস আছে, আবার যদি a মাইনাস বি হোল স্কোয়ার এটা 0 থেকে বড় হয়, তাহলে তাহলে নিরূপক লেস দেন 0, যদি এটা 0 থেকে বড় হয়, যেহেতু সামনে -4 তাহলে লেস দেন 0 হবে, তাহলে তখন কোনো বাস্তব বীজ থাকবে না, বাস্তব বীজ থাকবে না। তাহলে আমার এবারে ভালো করে দেখে নিই কোশ্চেনে কি বলা আছে। কোশ্চেনে বলা আছে যে কোনো বাস্তব বীজ থাকবে না যদি a নট ইকুয়াল টু b হয়। খেয়াল করো, আমার দ্বিতীয় অপশনে তো কোনো বাস্তব বীজ থাকবে না, যদি এটা গ্রেটার দেন 0 হয়ে যায় তাহলে তো, আর এইখানে একমাত্র বাস্তব বীজ থাকবে a সমান b হলে, তাহলে বাস্তব বীজ থাকবে না a নট ইকুয়াল টু b হলে। দেখো, একমাত্র বাস্তব বীজ থাকবে যদি a সমান b হয়, এক্ষেত্রে তো বাস্তব বীজ থাকছে না, তাহলে এই সেকেন্ড পার্টটা আর আলোচনার বিষয় নয়। তাহলে এমনিতেই তোমার সেকেন্ড পার্টটা আলোচনার বিষয় নয় বলতে, যেহেতু এটা গ্রেটার দেন 0 হচ্ছে, তাহলে হয় এ, তখন এ আর বি কিন্তু দুজনের সমান নয়। তাহলে এখানে লিখি যে অতএব যদি এ নট ইকুয়াল টু বি হয়, তাহলে খেয়াল করো, যদি এ নট ইকুয়াল টু বি হয় তাহলে প্রথম ক্ষেত্রেও বাস্তব বীজ থাকবে না, এবং দ্বিতীয় ক্ষেত্রে তো দেখো এ আর বি যদি দুজনের সমান না হয় তাহলে এটা তো 0 হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা গ্রেটার দেন 0 হবে, কারণ যেহেতু হোল স্কোয়ার টার্ম। তাহলে হয়, তাহলে সমীকরণটির কোনো বাস্তব বীজ থাকে না। আমি আরো একবার তোমাদের এটা বলে দিচ্ছি যে এখানে দেখো, যদি a মাইনাস বি হোল স্কোয়ারের মান 0 হতে পারে আর গ্রেটার দেন 0 হতে পারে, তো আমরা দেখছি 0 হয়ে গেলে a সমান b হচ্ছে এবং তখন বাস্তব বীজ থাকছে, কিন্তু যদি গ্রেটার দেন 0 হয় তখন তাহলে a আর b কিন্তু দুজনের সমান নয় এবং তখন দেখছি বাস্তব বীজ থাকছে না। তাহলে সুতরাং a সমান b যদি না হয় আর কি, তাহলে সমীকরণটির বাস্তব বীজ থাকবে না। হয়ে গেল। এর পরবর্তী প্রশ্ন, যে একটি দ্বিঘাত সমীকরণের দুটো বীজ বলা আছে আলফা বিটা। আচ্ছা, যদি আলফা বিটা থাকে, আমরা একটু আগে আমরা থিওরি জেনেছি যে বীজদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, এখানে বি বলতে 2 আর এ বলতে 5, তাহলে -2/5, আর বীজদ্বয়ের গুণফল কি সি বাই এ, তার মানে এখানে সি বলতে কিন্তু -3 চিহ্ন সমেত, তাহলে -3/5। তো আমার বের করতে বলা হয়েছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটাকে সূত্রে ভেঙে দাও, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -2 আলফা
বিটা। এইখানে জাস্ট এই মানটা বসিয়ে দাও, আলফা প্লাস বিটার জায়গায় লেখো -2i5 এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার জায়গায় এই -3/5 বসিয়ে দাও। দিলে কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে হোল স্কয়ার হওয়ার পর, 4 এর 25, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হবে 6 এর 5। তাহলে এবার তোমার যোগ করতে হবে 25, 4, এটা বোধ হয় 30 হবে, তাহলে 34 এর 25 হয়ে গেল। এরপর দেখো এই একই প্রশ্ন ওখানে, তাহলে আলফা প্লাস বিটার মান ওখানে যেটা বেরিয়েছিল এটাতেও লাগবে -2i5, আর আলফা বিটা বেরিয়েছিল -3/5। তাহলে এখানে এইটা সূত্র হচ্ছে তোমার a প্লাস বি হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। তো এখানে আলফা প্লাস বিটা মানটা বসাও, -2/5 এর হোল কিউব -3 ইন্টু -3/5, আর আলফা প্লাস বিটার জায়গায় লেখো -2/5। তো এইখানটা তাহলে কি দাঁড়াবে, -8 এর 125, এখানে দেখো তিনটে মাইনাস গুণ করলে মাইনাসই থাকবে, 9 দিয়ে 18, নিচে 25, তাহলে এটা হবে 125 লসাগু, তাহলে -8, এটা হবে -90, তাহলে হবে -98 এর 125। এগুলো নিজেরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে এখানেও তুমি আলফা বিটা, এটা বিটা প্লাস আলফা, জাস্ট বিটা প্লাস আলফার মান ওখান থেকে কত বেরিয়েছিল বোধ হয় -2/5, এটা -3/5। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 2/5 ইন্টু 5/3, তাহলে উত্তরটা হবে 2/3 হয়ে গেল। এটা তুমি করো বিটা আলফা, আর এটা তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব। তুমি একটু আগে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান পেয়েছো, যদি মনে করো ওই এই প্রশ্নটাই শুধু পড়েছে, তাহলে তোমাকে আবার এটাকে সূত্রে ফেলে বের করতে হবে। তাহলে এইখানে বিটা আলফা, এবার মানগুলো বসিয়ে দিই, এটা হচ্ছে -2/5 এর হোল কিউব -3 ইন্টু -3/5 -2/5, আর এটা হচ্ছে -3/5। তো এইখানে হোল কিউব করলে হবে -8 এর 125, এটা হবে -18/25, আর নিচে আছে -3/5, সরি এটা 3। তাহলে উপরে হবে তোমার -125, এটা হচ্ছে 8 প্লাস 90, আর নিচে হবে -3/5। তাহলে আমি মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম, এখানে 98/125, আর এটা হবে 5 এর নিচে 3, এটা কাটাকাটি যাবে, তাহলে হবে 98/75 হয়ে গেল। এরপর একটা সমীকরণ আছে, বলছে এই সমীকরণটি একটি বীজ অপরটার দ্বিগুণ, এটা পরীক্ষায় আসে, পরীক্ষা খুব আসে, হ্যাঁ। তো একটা বীজ অপরটির দ্বিগুণ, তাহলে লিখি, মনে করি একটি বীজ, একটা বীজ তুমি আলফা ধরে নিচ্ছ, তাহলে লিখবে অতএব অপরটি হলো 2 আলফা। একটা বীজ আর একটা দ্বিগুণ বলেছে, তাহলে 2 আলফা। তো আমরা জানি বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল মানে তাহলে এই দুটো যোগ হবে, এই দুটো যোগ কি হবে, -b/a। এই সূত্র তোমার কিন্তু একদম মুখস্থ রাখতে হবে। আর একটা কি আছে, বীজদ্বয়ের গুণফল, এই গুণফল কি হবে, c/a। তাহলে তুমি এখানে কি পাচ্ছ একটু দেখে নাও, এখানে পাচ্ছ 3 আলফা, এটা সমান -b/a, তাহলে এখান থেকে আলফা সমান -b/3a, এটা 1 নম্বর। এইটা এবার এখানে বসিয়ে দাও, এখানে দেখো 2 আলফা স্কয়ার সমান c/a, তাহলে এখানে লিখবে 2, আলফার জায়গায় লিখবে
b/3a এর হোল স্কয়ার সমান c/a। এটা কোথা থেকে পেয়েছি? 1 থেকে। তো এখানে তাহলে কি লিখবো? 2 হোল স্কয়ার করলে b²/9a², এটা সমান c/a। তাহলে এখানে থেকে 2b², এটা সমান 9a² উপরে গেলে গুণ হবে। খেয়াল করো, a আর একটা a কেটে যাবে, তাহলে 9ac। আমার মনে হয় তোমার এইটা প্রমাণ করতে বলা হয়েছিল 2b² সমান 9ac। তাহলে প্রমাণিত, এখানে লিখবে প্রমাণিত। হয়ে গেল, আশা করছি বোঝা গেছে। এরপর যে সমীকরণের বীজগুলো এই সমীকরণের বীজগুলির অন্যন্য, তাহলে আমি লিখি এটা বীজদ্বয়, আমি ধরে নিচ্ছি একটা আলফা আর একটা বিটা। তাহলে আমরা বলতে পারি আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস পি। দেখো x² এর সঙ্গে 1 গুণ আছে, তুমি নিচে 1 দিতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর আলফা বিটা হচ্ছে c/a, তার মানে অ্যাকচুয়াল 1, c/a, a মানে 1, 1/1, 1। আচ্ছা, হয়ে গেল। তাহলে এবার তোমাকে বের করতে বলা হয়েছে যে সমীকরণের বীজ এর অন্যন্য। তাহলে তোমাকে যে সমীকরণটা বের করতে হবে তার বীজ কেমন? তাহলে লিখবে যে যে সমীকরণটি নির্ণয় করতে হবে তার বীজদ্বয় কি হবে? 1/α, অন্যন্য মানে উল্টে যাবে 1/β। তাহলে তোমার বীজদ্বয়ের যোগফল বের করতে হবে, না হলে তুমি তো ওই সমীকরণটা বের করতে পারবে না। তাহলে জাস্ট এই যোগফলটা বের করো, করলে কি হবে? বিটা প্লাস আলফা বাই আলফা বিটা। তো বিটা প্লাস আলফা মানে হচ্ছে মাইনাস পি, আলফা বিটা মানে 1, সেই মাইনাস পি হলো। আর বীজদ্বয়ের গুণফল, তার মানে এটা গুণ এটা, এই গুণফল কি দাঁড়াবে? 1/α বিটা, আলফা বিটা মানে তো 1, তাহলে 1/1 সমান 1। তাহলে আমরা দেখো একই জিনিসই পেলাম। বীজদ্বয়ের যোগফল এখানে যা ছিল, বীজদ্বয়ের গুণফল এখানে যা ছিল, এখানেও যোগফল গুণফল তাই হয়েছে। তোমার একই জিনিস পেয়েছো, তুমি যদি এইভাবে না ভাবতে পারো, দরকার নেই ভাবার, তাহলে লিখবে অতএব সমীকরণটি হলো আমাদের সমীকরণ বের করার নিয়ম সূত্র কি ছিল? x² মাইনাস বীজদ্বয়ের যোগফল কত? মাইনাস পি ইন্টু এক্স, আর বীজদ্বয়ের গুণফল সমান 0। তাহলে এখান থেকে কি পেলে? x² প্লাস px প্লাস 1 সমান 0। তাহলে এটা একটা স্পেশাল সমীকরণ, যে সমীকরণটির মানে বীজদ্বয় যা, তার অন্যন্য যে সমীকরণটির বীজ একই, সেই সমীকরণটি নিজেই। হয়ে গেল। এরপর আজকের এই প্রশ্নটা দিয়ে শেষ করব। তো এই সমীকরণটির বীজগুলি বর্গ যে সমীকরণের বীজ, সেই সমীকরণটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এই সমীকরণটির বীজ হচ্ছে বীজদ্বয় আলফা এবং বিটা, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আলফা প্লাস বিটা কি হবে? মাইনাস বি বলতে এখানে 1 আছে, 1/1, অ্যাকচুয়াল -1, আর আলফা বিটা হচ্ছে 1/1 সমান 1। হয়ে গেল। এবার আমার বের করতে হবে যে সমীকরণটি নির্ণয় করতে হবে। তাহলে এখানে লেখো যে সমীকরণটি নির্ণয় করতে হবে তার বীজদ্বয় কি? আলফা স্কয়ার কমা বিটা স্কয়ার। তাহলে এখানে হবে, এখন আমি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের মান বের করব। তাহলে এটা সমান কি হবে? আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা মানে হচ্ছে -1, তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 1, তার মানে অ্যাকচুয়াল 1 মাইনাস 2, তার মানে -1। আর বীজদ্বয়ের গুণফল বের করব। তাহলে আলফা বিটার হোল স্কয়ার, তাহলে 1 এর হোল স্কয়ার, তার মানে 1। তাহলে লিখবো অতএব সমীকরণটি হলো, দেখো সমীকরণটি বের করার সূত্র হচ্ছে x² মাইনাস বীজদ্বয়ের যোগফল, এখানে -1 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। তাহলে পেলাম x² প্লাস এক্স প্লাস 1 সমান 0। তাহলে এইটাই হচ্ছে সেই সমীকরণ। দেখো একই সমীকরণ, দেখি সমীকরণটি নিজেই এই যে
যা ছিল তার এর বীজ যা, এই বীজদ্বয়ের বর্গ যে সমীকরণটির বীজ সে ও নিজে। তাহলে আজ এই পর্যন্ত থাকলো, নিজেরা ভালো করে প্র্যাকটিস করবে।